Morning, everybody. এটা আমরা ব্যাংক নিফটির চার্টে আসছি। ব্যাংক নিফটির চার্টে এখানে এই যে সেলিং হলো, সেলিং হওয়ার পরে এখানে রিট্রেস করলো। এখানে যারা সেল করেছিল তারা মার্কেটকে আবার দুইবার এখান থেকে ডাউনে নামলো। তো দিয়ে এখানে হচ্ছে মার্কেটের যে ট্রেন্ড এটা হচ্ছে নিচের দিকে। তো যেহেতু মার্কেট নিচের দিকে যাচ্ছে আর এখানে মার্কেট যেহেতু নিচের দিকে যাচ্ছে সেহেতু আমরা হচ্ছে এখানে ডাইরেকশন সেল, আমরা সেল করব, এখানে যে বায়াররা আছে তাদেরকে টার্গেট করব। ঠিক আছে, তো মার্কেট কি করলো, এই নামলো, রিট্রেস করলো, আবার নামলো, আবার রিট্রেস করলো, কিন্তু এই যে হাই, এই হাইকে ক্রস করতে পারছে না। কালকে যেমন আমাদের অ্যানালাইসিসটা ঠিক হলো, আমাদের পজিশনটা যদি 5-7 মিনিট পরে এখানে বানাতাম তাহলে আমরা এখানে কিছুটা প্রফিট বুকিং করতে পারতাম। এটা হচ্ছে ব্যাংক নিফটির চার্ট। সেন্সেক্সেও সেম, এই সেলিং হলো, সেলিং হওয়ার পরে সারাদিন একটা রেঞ্জে হোল্ড করলো। ডেফিনেটলি এখানে বায়াররা আছে, যেহেতু মার্কেট নিচের দিকে যাচ্ছে আমরা সেল করব এই বায়ারদেরকে টার্গেট করার জন্য। আর নিফটি এবং সেন্সেক্সের চার্ট একই, নিচে সেন্সেক্সের চার্ট একই, এই নিচে নামলো, নামার পরে এতটা রিট্রেস করলো, রিট্রেস করার পরে একটা রেঞ্জে হোল্ড করলো, তার মানে এখানে ডেফিনেটলি বায়াররা আছে। তো যেহেতু মার্কেট নিচে নামছে এই বায়ারদেরকে টার্গেট করার জন্য আমরা সেল করবো। ঠিক আছে, আজকের জন্য এই চার্ট অ্যানালাইসিস এইটুকুই। তো যাই হোক, মার্কেট এখন হলো, খোলার পরে আমরা পজিশন নেব। এখানে মার্কেট প্রি ওপেনিং এ নিফটি 29 পয়েন্ট, সেন্সেক্স 81 পয়েন্ট এবং ব্যাংক নিফটি 10 পয়েন্ট আপ, ফ্ল্যাট টু পজিটিভ ওপেনিং। এখানে বাজার ক্লোজিং প্রাইসের কাছাকাছি ওপেন হয়েছে। গত 2 দিন থেকে মার্কেট ওপেন হতেই নিচে নামছে, তো সেক্ষেত্রে এখানে ওপেন হতেই সেল করার দরকার নেই, একটু অপেক্ষা করা দরকার। কারণ বাজার ওপেন হতেই নিচে নামছে, এখানে কিছু সেলার অলরেডি আছে। এই সেলারদের যতক্ষণ না বাজার বের করবে, যেমন এই চার্টে এই সেলারদের যতক্ষণ না বের করবে ততক্ষণ সেল করাটা ঠিক না। বাজারে একটু 5-10 মিনিট অপেক্ষা করে তারপরে সেল করাটা ঠিক। তা আমরা এখানে অপেক্ষা করছি। নিফটি ওপর দিকে যাচ্ছে, নিফটি এখানে হোল্ড করছে, দেখি কি করছে। নিফটি যখন উপরে যাচ্ছে একটু অপেক্ষা করে নি, কতটা উপরে যেতে পারে যাক। এখানে মনে হচ্ছে একটা পজিশন করে দিলে ভালো হয়। এখানে আমরা একটা পজিশন করে নিলাম ব্যাংক নিফটিতে সেল সাইডে। নিফটিতেও একটা পজিশন করে নিই, দুটোতেই সেল সাইডে একটা পজিশন করে নিলাম। দেখা যাক এখন কি হয়। দেখা যাক কি হয়। এখানে আমরা কিছুটা প্রফিটে, দেখা যাক কি হয়। নিফটি আবার উপরে উঠতে শুরু করেছে, দেখা যাক কি হয়। এখানে একটা সমস্যা হয়েছে যে নিফটি হোল্ড করতে শুরু করছে, নিফটি যদি উপরে উঠতে শুরু করে সেক্ষেত্রে এই ব্যাংক নিফটিকেও একটু উপরে উঠাবে। তো দেখা যাক কি হয়। সমস্যা, একটা ইন্ডেক্স আরেকটা ইন্ডেক্সের অপোজিটে যাচ্ছে, নিফটি উপরে ব্যাংক নিফটি নিচে, তো এখানে খুব মুশকিল, কি করবো। প্রফিট, প্রফিটে আছি যদিও, কিন্তু দেখা যাক। কাজ করা যায় যদি স্টপ লস একটু বেড়ে যায়, ব্যাংক নিফটিতে কিছু পজিশন বাড়িয়ে হবে। নিফটিতে একটা পজিশন এক্সট্রা করে দিলাম, দেখা যাক এখন কি হয়।
দেখার মতো অনেক এভারেজ করে একটা দেখার মতো টার্গেট এসছে, তাও এভারেজ করার পথে, না হলে আসতো না। তো আমরা যেহেতু টার্গেট পেয়ে গেছি, তো এখানে আর অপেক্ষা করে কোনো লাভ নেই। কালকে একটা লস হয়ে গেছিল অলরেডি। তো যাই হোক, একটু টার্গেটটা বড় করার চেষ্টা করবো, করে বের হয়ে যাবো। প্রফিট বড় করতে চাইছিলাম, মার্কেট আমাদেরকে লসে এনে খারাপ করে দিল। এখানে তো মুশকিল, প্রফিট দেখে আবার লস নেওয়া। দেখি, এখানে আমরা ভাবছিলাম যে প্রফিটটা বড় করব, কিন্তু প্রফিট বড় করতে গিয়ে দেখলাম যে লসই হয়ে গেল, আর লসটাও লিমিটের বাইরে যাওয়ার চেষ্টা করছে। মানে এই জায়গাটায় ট্রেডারদের একটু অসুবিধা হয়। এখানে যেমন ব্যাংক নিফটি এই আপার লেভেল, এখানে এসে রেজিস্ট্যান্স নিচ্ছে, মানে এটাকে ব্রেকআউট করবে ভাব। আর নিফটিও একদম রেজিস্ট্যান্স লেভেলের এখানে হোল্ড করছে, তার মানে চার্ট পুরো অপোজিট দিকে যাচ্ছে। তো এখানে আর কি করার আছে, কিছুই করার নেই। তো এখানে কিছু করার নেই, যখন আমরা এক্সিট করে যাচ্ছি।
আগে নিচে চলে গেছে হবে এমন তোমার জিনিস ছড়াই দিল ভাই আমার হয়নি তো এখন ছিল আমার সঙ্গে ওয়াই এই মুহূর্তে বাইরে বেরোতে কাজ করতে হবে যাই কি হলো